কিরে দোস্ত, সকাল সকাল আমাকে এখানে ডাকলি কেন? কিছু কি বলবি? হ্যাঁ, বলার জন্যই তোকে ডাকছি। বল। আমার একটু তাড়া আছে, আমাকে আবার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে। আচ্ছা, তুই বন্ধু হিসাবে আমাকে কতটুকু ভালোবাসিস? বুঝলাম না, তুই হঠাৎ করে এই কথা বলতেছিস কেন বিশাল? আরে, আমি যেটা তোকে বলছি সেটা আগে তুই বল। হ্যাঁ, আমি বন্ধু হিসেবে তোকে অনেক ভালোবাসি। কি, তুই বন্ধু হিসাবে আমাকে অনেক ভালোবাসিস? হ্যাঁ দোস্ত, আমি তোকে বন্ধু হিসেবে অনেক ভালোবাসি। আচ্ছা, যদি কোনোদিন এমনটা হয় ঠাট কোনো পার্সনের জন্য তোকে আমাকে ভুলে যাইতে হবে, তাইলে তুই কি করবি? তুই কি পাগল হয়ে গেছিস? বয়ফ্রেন্ড একটা গেলে 10টা আসবে, কিন্তু আমাদের এই বন্ধুত্ব কখনো শেষ হবে না। তাইলে দোস্ত, তুই আমাকে প্রমিস কর তুই আমাকে কখনোই ভুলে যাবি না। হ্যাঁ দোস্ত, আমি তোকে প্রমিস করলাম, আমি তোকে কখনো ভুলে যাব না। আমিও চাই দোস্ত, আমাদের বন্ধুত্বটা এভাবে সারা জীবন টিকে থাক। ইনশাল্লাহ সারা জীবন টিকে থাকবে দোস্ত। ঠিক আছে দোস্ত, তাইলে তুই এখন যাইতে পারিস, আর আমারও কিছু কাজ আছে তো। ঠিক আছে। আর শোন, আমরা কিন্তু সামনের সপ্তাহে কক্সে যাইতাছি, আর কে কয় টাকা করে দিবি এখনই দিয়া দে আমার কাছে। আরে দোস্ত, তুই টাকার চিন্তা করিস না, আমার টাকা সবসময় রেডি আছে। আরে দোস্ত, আমি তো জানি তো টাকা পয়সা সব সময় রেডি থাকবো, কারণ তুই অনেক টাকা পয়সার মালিক। আর রবিউল, তোর টাকাটা কি রেডি আছে? আরে টাকার চিন্তা করিস না, আমি 2-3 দিনের মধ্যে দিয়ে দিব। ও, তাহলে তো ভালোই। আর শোন, রাকিব আর রনির বলবি টাকাটা ম্যানেজ করে রেখে দিতে, ঠিক আছে? আচ্ছা দোস্ত, সেটা তুই টেনশন করিস না, আমি সবকিছু ম্যানেজ করবো নি। আর আমার সাথে কিন্তু আমার গার্লফ্রেন্ড যাবে। গার্লফ্রেন্ড তোর তো যাবেই, আর তার সাথে আমার গার্লফ্রেন্ডও যাবে, ঠিক আছে? কি রে ইফতি, তোর গার্লফ্রেন্ড যাবে না? আরে কি বলস, আমার গার্লফ্রেন্ড যাবে না মানে? 100% যাবে আমার গার্লফ্রেন্ড। আচ্ছা ইফতি, তুই যে এত করে বলতেছিস তোর গার্লফ্রেন্ড যাবে, আমার তো মনে হচ্ছে না তোর গার্লফ্রেন্ড তোর সাথে যাবে। আরে কি কস, তুই কি পাগল হয়ে গেছিস গা? আমার গার্লফ্রেন্ড আমার সাথে যাবো না, তাহলে কার সাথে যাইবো? একটা কথা মাথায় রাখিস, তোর গার্লফ্রেন্ডের কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, আর বেস্ট ফ্রেন্ড থাকলে রিলেশন কিন্তু টিকে না, কথাটা মাথায় রাখিস। হয়েছে দোস্ত, থাম। তোরা যে কি বলস বেটা, আসলে তাদের মাথা ঠিক নাই। আচ্ছা দোস্ত, তোরা থাক, আমার গার্লফ্রেন্ডের সাথে একটু দেখা করতে হইব। থাক, আমি যাই। আচ্ছা যা, যখন ওর বেস্ট ফ্রেন্ড ওকে নিয়ে যাবে না তখন বুঝবি। চল রবিউল। বেবি শুনো, আমরা কিন্তু সামনের সপ্তাহে কক্সে যাইতেছি, বন্ধু বান্ধব সবাই মিলা। আর কক্সে যাওয়ার কথাটা কিন্তু আমি তোমাকে অনেক আগেই বলে দিছিলাম, এখন তুমি কি বলো? কি বলতেছো? হুট করে কক্সবাজার চলে যাব মানে? আর তুমি তো জানোই আমার ফ্যামিলি কেমন, আমাকে তো একটু ভাবার সময় দিবা। দেখো, এত বাবার সময় নাই, এখন আবার ফ্যামিলির কথা তুলতেছে কেন? আমি সামনের সপ্তাহে কনফার্ম করছি, কনফার্মই। আর দেখো, আমার বন্ধু বান্ধব সবার গার্লফ্রেন্ড কিন্তু সবাই রেডি। আর এখন আমি তোমাকে ফাইনাল বলে দিতেছি, আমার সাথে তোমার কক্সে যেতেই হবে। আরে বেবি দেখো, তুমি এত পাগল হয়েও না, একটু ভেবে চিন্তে কাজ করো, আমাদের তো এখনো বিয়ে হয়নি। আরে তুমি এখন আমার বিয়ের কথা বলতেছে কেন? আমার বন্ধু বান্ধব যে গার্লফ্রেন্ড নিয়ে যাইতেছে, ওদের কি বিয়ে হয়েছে? ওরা কেমনে যাইতেছে? দেখো, সব মেয়ে তো আর এক না, আর আমার ফ্যামিলি এগুলো পছন্দ করে না। দেখো, এত কথা শোনার আমার টাইম নাই, তোমাকে যেতে হবে মানে যেতে হবেই। আর আমি আমার সব বন্ধু বান্ধবরা কথা দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি এত উত্তেজিত হয়ে না, আমি আগে বাসায় যাই, গিয়ে তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে জানাও। আর চলো, তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসি। হ্যাঁ চলো। কি রে দোস্ত, হঠাৎ করে এই ব্রিজে দেখলি? কোনো কি কিছু প্রবলেম হয়েছে বল, আর তোকে এত টেনশন দেখাইতেছে কেন? দেখ দোস্ত, ইফতিনা ওর সাথে আমাকে কক্সে যেতে বলতেছে। তুই তো জানিস এখন আমাদের বিয়ে হয়নি, আমি কি ওর সাথে যেতে পারি বল? হ্যাঁ, তোর বিয়ে হয়নি, আর তোর বয়ফ্রেন্ড বললে কি তোকে কক্সে যাইতে হবে? এখন আমি কি করব দোস্ত, ওকে তো নাও বলতে পারছি না, তাছাড়া আমি ওকে অনেক ভালোবাসি। দেখ, প্রত্যেকটা মেয়ে একটা ছেলেকে খুব বেশি ভালোবাসে, আর আজকালকার ছেলেদেরকে বিশ্বাস করতে নাই। হ্যাঁ দোস্ত, আমার না অনেক ভয় করতেছে, তুই কিছু একটা কর প্লিজ। আরে পাগল, তুই টেনশন করিস কেন? আমি তোর বন্ধু বিশাল আছি না? আমি বিশাল থাকতে জীবনে তোকে ওকে কক্সে নিয়ে যাইতে দিব না। কি রে, এটা তোর গার্লফ্রেন্ড না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমার গার্লফ্রেন্ড। আমি আগেই কইছিলাম দোস্ত, বিশালের সাথে তোর গার্লফ্রেন্ডের কিছু একটা আছে। হ্যাঁ দোস্ত, আর এটার প্রমাণ আমি আজকে বের করতেছি, তুই নাম আমার সাথে চল। হ্যাঁ চল। তোর আর আমার সম্পর্কটা অনেক দিনের, আমাদের সম্পর্কে কিন্তু কোনো ভেজাল নাই। হ্যাঁ হ্যাঁ, কিসের ভেজাল থাকবে? আর তোমাদের ভালোবাসা সম্পর্কে কি কোনো ভেজাল থাকতে পারে? আরে কি বলো এসব? আর তুমি এখানে আমাকে না বলে চলে আসলে যে? বলে আসলে তো তোমাদের আর আসল চেহারাটা দেখতে পারতাম না। দেখো বেবি, তুমি যা ভাবতেছো তা না, আর তুমি আমাদের বন্ধুত্বের মাঝে কি বলতেছো এগুলো উল্টাপাল্টা? হইছে হইছে, এবার থামো। আজকে একটা সত্যি কথা বলবা, তুমি কি তোমার বেস্ট ফ্রেন্ডকে চাও নাকি আমাকে চাও? দেখো বেবি, এভাবে বলো না, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো মানলাম, আগে আমার কথা আর জবাব দাও। যদি কোনোদিন এমনটা হয় ঠাট কোনো পার্সনের জন্য তোকে আমাকে ভুলে যাইতে হবে, তাইলে তুই কি করবি? তুই কি পাগল হয়ে গেছিস? বয়ফ্রেন্ড একটা গেলে 10টা আসবে, কিন্তু আমাদের এই বন্ধুত্ব কখনো শেষ হবে না। তাইলে দোস্ত, তুই আমাকে প্রমিস কর যে তুই আমাকে কখনোই ভুলে যাবি না। হ্যাঁ দোস্ত, আমি তোকে প্রমিস করলাম, আমি তোকে কখনো ভুলে যাব না।
না, আমার তোমার মতো বয়ফ্রেন্ডকে লাগবে না, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথেই থাকতে চাই। কি বলিস দোস্ত, তুই আমার জন্য তোর ভালোবাসার মানুষটাকে ছাইড়া দিবি? না দোস্ত, তুই ওরা ছাড়িস না, তুই না ওরা অনেক ভালোবাসিস। হ্যাঁ দোস্ত, ভালোবাসতাম, কিন্তু এরকম নোংরা মন মানসিকতার মানুষকে ভালোবাসা যায়, তার সাথে থাকা যায় না। আর শোন, তুই এত কথা বলিস না, চল আমার সাথে। ভালো সবাইকে বাসা যায়, কিন্তু মিথ্যা ভালোবাসার আশ্বাস দিয়ে যে ভালোবাসা নামক দেহটাকে চাইতো তাদেরকে ভালোবাসা যায় না। আর কথাই আছে না, মন দিও দেহ দিও না, কারণ মন দিয়ে ভালোবাসা যায় কিন্তু দেহ দিয়ে না। আর লাইফে এরকম বেস্ট ফ্রেন্ড দরকার যে আপনার ভালো দিকটাই চাইবে। আর মেনশন করো তোমার সেই ফেভারিট বেস্ট ফ্রেন্ডকে যে আপনার কখনো ক্ষতি চাইবে না। আর ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।